হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন এই যে রেডি সেডি হয়ে বেরোচ্ছি একটু ঘুরু করতে। অনেক দিন কোথাও বেরোনো হয় না, তাই ভাবলাম আজকে একটু বেরিয়ে। তো কিট্টুর ফ্রেন্ডের মা আমাকে ফোন করে বললো চলো আজকে কোথাও বেরোনো যাক, আর আমরাও আজকে ফ্রি আছি, যার কারণে ভাবলাম চলো বেরোই। প্রায় দিন সন্ধ্যাবেলায় হয় আমরা খেতিয়া চলে যাই আমার নানির কাছে, যেহেতু 20 তারিখে চলে যাবো, তাই নানি প্রত্যেক দিন ফোন করে বলে আয় এখানে বসবি। তাই নানির কাছে গিয়ে পুরো সন্ধ্যেটা কাটিয়ে ডিনার করে তারপরে আমরা নিজেদের বাড়ি আসি। প্রত্যেকবারের মতো কোথায় বেরোনোর আগে যেই কাজটা ওর ড্যাডি করে সেটাই করছে, ও না থাকলে বাধ্য হয়ে আমাকেই করতে হয়। তো চলুন আমরা এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর ওখানে দাঁড়িয়ে আছে কিট্টুর 2 ফ্রেন্ড, তো আছে কাশ্মীরা আর জিশান। যেহেতু কিট্টু অনেক দিন ওর ফ্রেন্ডসদেরকে দেখেনি, এই যে কাশ্মীরা, জিশান, এদের কাউকে দেখেনি, তাই আজকে অনেক দিন পর ওদেরও দেখা হবে। কিট্টু তার ওই স্কুলে পড়ে না, ওদের স্কুল শুরু হয়ে গেছে। কিট্টুর আবার একটা নতুন স্কুল শুরু হবে, নতুন জায়গা, নতুন ফ্রেন্ডস, সব কিছুই ওর নতুন। তো চলুন ফাইনালি আমরা চলে এসেছি পল্লী বাংলা ফার্ম হাউস। এত সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগলো। কিট্টুর স্কুল থেকে অরণ্যতে গিয়েছিলাম এরকমই অনেকটা, তবে এটা যেহেতু নতুন তাই অনেকটা সুন্দরভাবে গোছানো আছে, বেশ সুন্দর। পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর খুব সুন্দর একটা জায়গা। আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা ওখানে কাটিয়েছি, সাথে খাওয়া দাওয়াও আছে। সবটাই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই যাব কিন্তু যাওয়া আর হচ্ছিল না, তাই ভাবলাম বর যেহেতু এসছে আর হঠাৎ করেই আমাদের একটা ঘোরার প্ল্যান হলো, তাই ভাবলাম এই জায়গাটাই চুজ করি, বাড়ির কাছাকাছিও, তাই আর কি চলে এলাম। এত সুন্দর সময়টা পেরোবে ভাবতে পারিনি। এগুলোও হয়তো একদিন স্মৃতি হয়ে থাকবে, যেহেতু চলে যাব আবার সেখানে নতুন জায়গা, নতুন বন্ধুত্ব, নতুন ফ্যামিলির সাথে পরিচয় হবে। সেটাও একটা যেমনি আনন্দ, তেমনি এই মানুষগুলোকে ছেড়ে যাওয়াটাও ভীষণ কষ্টের। তাই এই সুন্দর স্মৃতিগুলো আমি এই ব্লগ, ভিডিও এইসবের মধ্যে আঁকড়ে ধরে থাকি। যেখানেই থাকি না কেন এইগুলো একবার করে দেখলেও মনে শান্তি পাবো। তবে যখনই বাড়ি আসবো সবার সাথে দেখা করব, সবার সাথে আড্ডা মারবো, সবার সাথে ঘুরতে যাব, এরকমই প্ল্যান আছে। সবার আগে আমাদের সকলকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি, আর সবার সাথে সবার যেন সুন্দর সম্পর্কটাই হয়ে থাকে। নিজের অনেক অভিজ্ঞতা থেকে এইগুলো ফিল করেছি যে জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাই আছে, যেমন ধরুন বাইরের মানুষ কত আপন হয়ে গেছে, আবার কত আপন মানুষও দূরে সরে গেছে। আমি বুঝি বন্ধুত্বটা এমন হওয়া উচিত যেখানে আপনি মন খুলে হাসতে পারবেন, মন খুলে কথা বলতে পারবেন, আর মন খুলে কাঁদতেও পারবেন। তাই আমার বাচ্চাদের সাথে সাথে বাচ্চার মায়েরাও এখন আমার খুব কাছের বন্ধু হয়ে গেছে, যাদের সাথে কথা বলতে গেলে আমাকে 2 বার ভাবতে হয় না যে আমি কি কথা বলছি। তাই সকলের বন্ধুত্বগুলো অটুট থাকুক, সম্পর্কগুলো আরও সুন্দর হয়ে উঠুক। যেই সম্পর্কগুলো থাকলে আমরা অনুভব করি যে আমাদেরকে কোথাও যেন কষ্ট দিচ্ছে, কোথাও যেন মনে হচ্ছে আমরা অপমানিত বোধ হচ্ছি, সেই সম্পর্কগুলো নাই থাকুক। হয়তো সাময়িক একটু কষ্ট হবে, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই মুছে যাবে। যেই সম্পর্কগুলো আমাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, সেই সম্পর্কগুলো থেকে আমি অনেকটা দূরে চলে এসেছি। যাদের সাথে থাকলে আমি মন খুলে হাসি, তারা এখন আমার অনেক কাছে, তারাও যেন পরিবার হয়ে উঠেছে। যাই হোক, এদের কাছ থেকে দূরে থাকাটাও অনেক কষ্টের, তবে পৃথিবীর যেই প্রান্তেই থাকি এদের সাথে আমার যোগাযোগ সবটাই থাকবে। বাড়ি তো নিশ্চয়ই আসবো, বাড়ি এলে দেখাও হবে আমাদের ইনশাআল্লাহ। চলুন, অনেক গল্প হলো, এরপরে রেস্টুরেন্টে ঢুকি। খাবারটা অনেক আগেই অর্ডার করা হয়েছিল, যেহেতু খাবারটা রেডি হয়নি তাই বাইরেই বসে হাওয়া খাচ্ছিলাম। এই যে বাচ্চাদের জন্য অর্ডার করেছিলাম হাক্কা নুডলস, আর আমরা নিজেদের জন্য অর্ডার করেছিলাম চিকেন পকোড়া। এটাই অ্যাভেলেবেল ছিল তাই এটাই অর্ডার করলাম। খাওয়া দাওয়ার সাথে সাথে অনেক আড্ডা, গল্প, হাসি ঠাট্টা সমস্তটাই হলো। आकाश के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। সব খাবার শেষ করে অর্ডার করেছিলাম লস্যি। লস্যিটা বেশ সুন্দর বানিয়েছিল, তাই এই যে সবাই মিলে বসে বসে এখন লস্যি খেয়ে নিচ্ছি। আর কিছুটা সময় এখানে কাটাবো, সন্ধে হোক তারপরেই বেরিয়ে যাব। আর মেয়েদের ওই যে একটা ব্যাপার থাকে, এত কিছু খাওয়ার পরও পেটে ফুচকা না পড়লে যেন মনই ভরে না। তাই সবাই মিলে বেরোতে বেরোতে একটাই কথা বলছি যে চলো সবাই কোনো একটা ভালো ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেয়ে আসবো। দেখুন সন্ধ্যের পরিবেশটাও এত সুন্দর, যখন থেকেই গিয়েছিলাম এত হাওয়া, এত সুন্দর পরিবেশ, বেশ ভালো লেগেছিল। বেরোনোর সময় মনই করছিল না যে বেরিয়ে যায়। চারিদিকে লাইট জ্বালানোর পর আরও সুন্দর হয়ে উঠেছিল।
যাই হোক, এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। আর এখানে এত সুন্দর একটা ঢেকি পার করে রেখেছিল, আমরা তো ঢেকিই বলি, জানি না কে কি বলে। গ্রাম্য পরিবেশ চারিদিকে যেন ফুটে উঠেছে। ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে 3টে বাইকে এখন আমরা 2জন করে আছি, আর আমাদের একটা করে ফুচকু আছে। কথা মতো চলে এলাম এই যে একটা ফুচকার দোকানে, এখানে ফুচকা খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।